আজকের প্রধান শিরোনাম, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল রিমান্ডে। এবার বিস্তারিত। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল রিমান্ডে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে ২১ মাস আগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা এক মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার বেলা ৩:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে বিচারক সাদেকুর রহমান তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ক্যাপ্টেন তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আওয়ামী লীগের সদস্য। তিনি ২০০৮ সাল থেকে টানা ৪ মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই সঙ্গে তিনি দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকও ছিলেন। পরে কমিটি থেকে বাদ পড়েন। মঙ্গলবার রাতে তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আটক করে পুলিশ। তাজুল ইসলামকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে তোলা হয়। এ সময়ে আদালতের ভেতরে বিএনপির আইনজীবীরা ১০ দিনের রিমান্ডের আবেদনের জন্য হইচই করেন। পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২২ সালের ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ চলাকালে উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদের সভাপতি রফিকুলের পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে মারা যান তিনি।